তোমার দিনকে দিন ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, পিরিয়ডের সমস্যাও হচ্ছে, আবার ডাক্তার দেখালে বর্ডার লাইন সুগারও ধরা পড়েছে। এই সমস্ত সমস্যাগুলো তোমার ওজন বাড়ার জন্য না, তোমার ভিসারাল ফ্যাট বাড়ার জন্য। তুমি ভাবছো ভিসারাল ফ্যাট সেটা আবার কি? কোনো চিন্তা করো না, আজকের ভিডিও থেকে জানতে পারবে এই ভিসারাল ফ্যাট কি আর তুমি খুব সহজে সায়েন্টিফিক ভাবে এই ফ্যাটটার থেকে কি করে বেরোতে পারবে। তাই কোনো চিন্তা না করে ভিডিওটা একটু স্কিপ না করে মন দিয়ে সব পয়েন্টসগুলো দেখো। মাত্র 4টে উপায়তে তুমি তোমার ভিসারাল ফ্যাটটা ঠিক করতে পারবে, যাতে তোমার পিরিয়ডের প্রবলেম, ভুঁড়ি বেড়ে যাওয়া, ইনসুলিন রেজিস্ট্যান্স এই সব কটা থেকেই বেরিয়ে আসতে পারো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, সুস্থ থাকতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন ইন্ট্রোডাকশন সেশন বুক করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। মাত্র 4টে সুইচ গন্ডগোল হলে এই ভিসারাল ফ্যাটটা বেড়ে যায়। এই সুইচগুলো যদি তুমি অন করে দাও তাহলেই দেখবে তোমার ভিসারাল ফ্যাটটা একদম ঠিক হয়ে গেছে। এই 4টে সুইচ হচ্ছে ইনসুলিনটা কন্ট্রোল করা, কর্টিসল যেটাকে স্ট্রেস হরমোনও বলা হয় সেটাকে কন্ট্রোল করা, মাসেলটাকে ঠিক রাখা আর জীবনটাকে একটা রিদমে নিয়ে আসা। আজকের ভিডিওতে কোনো রুল বলবো না, স্লিপ, ফুড, মুভমেন্ট এর একটা রিদম সেট করে দেবো, আর এই রিদমটা তুমি মেনে চললেই সব সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে। প্রথমে জেনে নাও এই ভিসারাল ফ্যাটটা আসলে কি। আমাদের চামড়ার তলায় যে ফ্যাটটা থাকে সেটাকে বলা হয় সাবকিউটেনিয়াস ফ্যাট। সেটা আমরা দেখতে পাই, বাইরে থেকে মোটা দেখতে লাগে, কিন্তু ভিসারাল ফ্যাটটা রোগা মানুষদেরও অনেক বেশি থাকতে পারে। তাই কেউ যদি রোগা হয় তাহলে তার ভিসারাল ফ্যাট হওয়ার বিপদটা আরো বেড়ে যায়, কারণ সে ভাবতেই পারে না তার ভেতরে এই ফ্যাটটা আছে। এই ভিসারাল ফ্যাটটা থাকে হচ্ছে তোমার সব অর্গানের চারিপাশে, হার্ট, লিভার, কিডনি, প্যানক্রিয়াস এইগুলোর চারপাশে। এই ভিসারাল ফ্যাটটাই তোমার ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার সবচেয়ে বড় কারণ। এমনকি ভিসারাল ফ্যাটের জন্য তোমার ইনফ্লেমেশন হতে পারে, বয়সের আগেই তোমার চামড়া কুঁচকে যেতে পারে, চুল ঝরতে পারে, আর ইস্ট্রোজেন হরমোনটাও ইমব্যালেন্স করে দেয়, যার জন্য ভুঁড়িটা আরো বাড়তে থাকে। এই ফ্যাটটা দেখা যায় না বলে এর বিপদটা সবচেয়ে বেশি। চামড়ার তলায় ফ্যাটে অত বিপদ নেই যতটাই ভিসারাল ফ্যাট থেকে বিপদ আসে। সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপার ভিসারাল ফ্যাটে যেটা হয় সেটা হচ্ছে তুমি প্রচুর এক্সারসাইজ করলেও এই ফ্যাটটা কমবে না, কারণ এই ফ্যাটটা তোমার অর্গানের চারিপাশে আছে, বরঞ্চ অর্গানগুলো আরো ড্যামেজ বেশি হবে। এতটা শোনার পর ঘাবড়ে যেও না, কারণ আজকের ভিডিও থেকেই তুমি এর সমাধানটা জানতে পারবে। প্রথম সমাধান, স্টেপ 1, সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, যেটা তোমার ভিসারাল ফ্যাট কমানোর প্রথম সুইচ। বিজ্ঞান বলছে তোমার শরীরে যদি ইনসুলিনের মাত্রা বেশি থাকে তাহলে পেটের চর্বিটা গলতে খুব সমস্যা হয়। ইনসুলিন সেন্সিটিভিটির জন্যই ভিসারাল ফ্যাটটা অনেক বেড়ে যায়। এই ইনসুলিন সেন্সিটিভিটিটাকে ঠিক করার জন্য কয়েকটা ডিসিপ্লিন ফলো করবে, যেমন রাত্রিবেলা 7টার মধ্যে খাওয়াটা শেষ করে নেবে, 12 ঘন্টার ইটিং উইন্ডো সেট করবে, 12 ঘন্টার মধ্যে সবকিছু খাবে আর বাকি 12 ঘন্টা না খেয়ে থাকবে, শুধু জল খেতে পারো। আর থার্ড রুলটা হচ্ছে প্রত্যেকটি খাবারের মধ্যে প্রোটিন আর ফাইবার রাখবে। আমিষ বা নিরামিষ যে কোনো প্রোটিন খাবে, আর 1 বাটি স্যালাড, তার সাথে 1 বাটি যে কোনো সিজনাল সবজি খাবে। কখনোই ব্রেকফাস্টটা শুধু কার্বোহাইড্রেট দিয়ে শুরু করবে না। আসলে কম খেলে তোমার এই চর্বিটা কমবে না, সঠিক খেলেই এই চর্বিটা কমবে। তাই তুমি যদি খাওয়া স্কিপ করো সেটা আজকে থেকে পুরোপুরি বন্ধ করে দাও, এতে ভিসারাল ফ্যাটটা আরো বেড়ে যায়। তুমি ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করার জন্য তো এই নিয়মগুলো পালন করলে, কিন্তু মাথার মধ্যে সবসময় স্ট্রেস, অ্যাংজাইটি করতে থাকছো, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। কারণ সেকেন্ড সুইচটাই হচ্ছে তোমার স্ট্রেসটাকে ঠিক করা। স্ট্রেস মানেই ভিসারাল ফ্যাট এবং পেটের চর্বিটা বেড়ে যাওয়া। বিজ্ঞান বলছে তুমি যখনই স্ট্রেস করছো তোমার কর্টিসল হরমোনটা বেশি বেরোচ্ছে, যার ফলে পুরো চর্বিটা পেটে গিয়ে জড়ো হচ্ছে। তাই ক্রনিক স্ট্রেস মানেই একটা বড় শক্ত ভুঁড়ি। বিশেষ করে দেখবে তোমার যদি স্ট্রেসফুল লাইফ হয় তোমার হাত পাগুলো রোগা রোগা থাকছে, ভুঁড়িটা বড় হতে থাকছে। স্টাডিতে দেখা গেছে তুমি যদি 6 ঘন্টার কম ঘুমাও তাহলে তোমার ভিসারাল ফ্যাটটা বাড়তে পারে, ইভেন তুমি ডায়েটটা ঠিকঠাক করলে পরেও। তাহলে বুঝতে পারছো ঘুমানোটা ভিসারাল ফ্যাটের জন্য কতটা প্রয়োজনীয়। ভালো ঘুমানোর জন্য আমার প্রচুর ভিডিও আছে, এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেগুলো দেখবে। কিন্তু এখন কয়েকটা ছোট ছোট টিপস জেনে নাও, যেমন ঘুমাবার আগে 10 মিনিট মেডিটেশন করতে পারো। মেডিটেশন করতে না পারলে ব্রিদিং এক্সারসাইজ করবে, নিঃশ্বাসটা ভেতরে নেবে, কিছুক্ষণ হোল্ড করে রাখবে, আবার ছাড়বে। 10 মিনিট এই ব্রিদিংটা করতে থাকলে তোমার নার্ভস গুলো শান্ত হয়ে যায় এবং তাতে ডিপ স্লিপটা ভালো হয়। এর সাথে অবশ্যই ঘুমাবার 1 ঘন্টা আগে থেকে মোবাইল, টিভি, ল্যাপটপ এগুলো দেখা বন্ধ করে দেবে, কারণ এগুলোর থেকে যে নীল আলো বেরোয় সেটা তোমার ব্রেনকে অ্যালার্ট করে দেয়, ঘুমাতে দেয় না। আর ঘুমের আগে
একটু উষ্ণ গরম দুধের মধ্যে 1 চামচ অশ্বগন্ধা দিয়েও খেতে পারো, কিংবা ক্যামোমাইল টি খেতে পারো। এই যে কোনো একটা জিনিস খেলেই তোমার ঘুমটা আরো ভালো হবে। বিশেষ করে কাজের চাপ যাদের বেশি থাকে, হাউসওয়াইফদের যেরকম কখনোই কাজ শেষ হয় না, মাথাটা সবসময় চলতেই থাকে, ঘুমাবার সময় ভাবতে থাকো পরের দিন সকালে কি কি কাজ করতে হবে, কত তাড়াতাড়ি উঠতে হবে, এইসব ভাবতে ভাবতেই তোমার ঘুমের কোয়ালিটিটা তুমি নষ্ট করে ফেলো, যার রেজাল্টে তোমার ভিশারাল ফ্যাটটা প্রচুর বাড়তে থাকে আর তোমার লাইফটাকে ডেঞ্জার মোডে নিয়ে যায়। এবারে বলবো 3 নম্বর সুইচটা। এই এক্সারসাইজটা করলে খুব সহজেই তুমি ভিশারাল ফ্যাটটাকে কম করতে পারবে। যারা কোনোদিনই হাঁটাচলা করেনি, কোনো এক্সারসাইজ করেনি, হঠাৎ যদি তার ভিশারাল ফ্যাটটা বেড়ে গেছে বলে কেউ বলে তুমি জিমে ভর্তি হও, এক্সারসাইজ করো, তখন তার সুবিধার থেকে অনেক অসুবিধা বেড়ে যাবে, জয়েন্টে ব্যথা করতে শুরু করবে। তাই একটা সহজ এক্সারসাইজ বলবো, যেটা আসলে কোনো এক্সারসাইজ না, কিন্তু এটা নিয়মিত করলে তোমার ভিশারাল ফ্যাটটা একদম কমে যাবে। সেটা হচ্ছে হাঁটা। তোমার HIIT-র থেকেও অনেক বেশি উপকার দেবে। তুমি যদি এক্সারসাইজ করতে হবে ভাবো, এই ভাবনার থেকে স্ট্রেসটা বাড়িয়ে ফেলো, তাহলে উপকারের থেকে আরো অপকার বেশি হবে। সে জায়গায় আমি যদি বলি তুমি সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির মধ্যেই মাত্র 20 মিনিট হাঁটবে, আর প্রত্যেকবার খাবারের পরে 10 থেকে 15 মিনিট হাঁটবে। সারাদিনে এইটুকু হাঁটলেই তোমার ভিশারাল ফ্যাটটা অনেক কমে যাবে। আর বেস্ট পার্ট হচ্ছে এই হাঁটাটার জন্য তোমার কোনো স্ট্রেস বা অ্যাংজাইটি হবে না, যাতে তোমার কর্টিসল হরমোনটাও একদম নর্মালি কাজ করতে পারে। তাই ভিশারাল ফ্যাট কমাবার এক্সারসাইজ করতে তোমাকে জিমেও যেতে হবে না, রাস্তায়ও যেতে হবে না, তোমার বেডরুম থেকে কিচেন আর কিচেন থেকে ড্রয়িং রুম এইটুকু হাঁটাহাঁটি করলেই হবে। কিন্তু শুধু হাঁটলেও তোমার ভিশারাল ফ্যাটটা কমবে না যদি তোমার শরীরে মাসেলের পার্সেন্টেজটা অনেক কম থাকে। তাই 4 নম্বর সুইচ তোমাকে যেটা অন করতে হবে সেটা হচ্ছে মাসেলটা ঠিক করতে হবে। এই মাসেলটাই তোমার অ্যান্টি এজিং টুল হিসেবেও কাজ করবে। মানুষের যত বয়স বাড়তে থাকে তত মাসেল বেশি ক্ষয়তে থাকে, এর কারণে তাড়াতাড়ি বৃদ্ধ দেখতে লাগে। মাসেল খাওয়ার জন্য তোমার জয়েন্টে জয়েন্টে ব্যথাও বাড়তে থাকে, আর অবশ্যই মাসেল যত কমবে ভিশারাল ফ্যাট তত বাড়বে। তাই তোমাকে লক্ষ্য করতে হবে এমন কিছু ডিসিপ্লিন যাতে তোমার মাসেলটা বাড়তে থাকে। তোমার যখন মাসেল বাড়বে তখন ইনসুলিন সেন্সিটিভিটিটাও ঠিক হবে, মেটাবলিজমটাও বাড়বে, যাতে একই খাবার খেলেও তোমার ফ্যাট বার্নিংটা বেড়ে যায়। তুমি এই মাসেল বাড়াবার কাজটা বাড়িতেই খুব সহজে করতে পারো। চেয়ারে একবার বসবে, একবার উঠবে, আবার বসবে, আবার উঠবে, হাতটা সামনে স্ট্রেট করে রেখে, এটা একটা এক্সারসাইজ হতে পারে। সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করা, সেটাও একটা ভালো এক্সারসাইজ হতে পারে। আর অবশ্যই প্ল্যাঙ্কটা করবে, সেটা সারা বডির মাসেলকে অ্যাক্টিভেট করে দেয়। কিন্তু শুধু এক্সারসাইজ করলে তোমার মাসেলটা কিছুতেই ঠিক হবে না। মাসেল ঠিক করার জন্য আরো 3টে জিনিস ভীষণ জরুরি। প্রথমটা হচ্ছে প্রত্যেকটা খাবারে ভালো পরিমাণে প্রোটিন খেতে হবে। দ্বিতীয়টা হচ্ছে সারাদিন ধরে অল্প অল্প করে জল খেতে হবে। আর 3 নম্বরটা, যেটা অলরেডি আগেই বলেছি, 7 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। এই কয়েকটা জিনিস মেনটেন করলেই দেখবে তোমার মাসেল লসটা বন্ধ হয়ে গেছে আর ভালো মাসেল ডেভেলপ করছে। মাসেল ডেভেলপ করলে তুমি নিজেই বুঝতে পারবে তোমার স্কিনে গ্লো বেড়ে যাবে, ঝুলে পড়া চামড়াটা টাইট হতে থাকবে, তোমার এনার্জি লেভেল বেড়ে যাবে, আর দুপুরবেলা ঘুম পাবে না। মাসেল বাড়ার আরেকটা বড় উপকার আছে, বয়স হতে থাকলে মেনোপজের প্রবলেমটা যাদের হয় সেটার থেকেও তুমি বেরিয়ে আসতে পারবে। কিন্তু এত কিছু করার পরও 90% মেয়েরাই একটা বড় ভুল করে ফেলে, আর সেই ভুলের জন্য সব খাটাখাটনিগুলোই বৃথা হয়ে যায়, ভিশারাল ফ্যাটটা কিছুতেই কমে না। আমি চাই তুমি যেন একদম এই ভুলটা না করো, তাই এক্ষুনি ভুলটা নোট করে নাও। প্রথম ভুল হচ্ছে ব্রেকফাস্ট স্কিপ করা বা কোনো খাবার স্কিপ করা। অধিকাংশ মেয়ে সকালবেলার ব্যস্ততার কারণে ব্রেকফাস্টটা করে না, যেটা খুবই খারাপ। কিংবা মোটা হয়ে যাচ্ছ বলে শুধুমাত্র চা বিস্কিটের উপরেই থেকে যাচ্ছ, সেরকম কিছু খাবার খাচ্ছই না, এটা আরো বড় ভুল। এই ভুলটা করলে তোমার ওজন তো কমবেই না, বরঞ্চ ভিশারাল ফ্যাটটা প্রচন্ড বেড়ে যাবে, তাতে নানা রকম অসুখ শুরু হয়ে যাবে। না খেয়ে থাকাটা যেরকম একটা বড় ভুল, সেরকম আরেকটা বড় ভুল হচ্ছে প্রচন্ড এক্সারসাইজ করা। খাচ্ছ আর এক্সারসাইজ করছো, ভাবছো যা খাচ্ছ সেটাই তুমি খরচ করে ফেলবে। এই ভুলটা করলেও তোমার ওজনও কমবে না, ফ্যাটও কমবে না, বরঞ্চ তুমি স্ট্রেসে এসে যাচ্ছ বলে কর্টিসল হরমোনটা বেশি বেরোচ্ছে, যার জন্য পেটে চর্বিটা আরো বেশি জড়ো হচ্ছে। আর 3 নম্বর ভুল যেটা করো সেটা হচ্ছে কার্বোহাইড্রেটের ভয় কার্বোহাইড্রেট খাওয়াই বন্ধ করে দাও। অনেকেই আমাকে বলে সপ্তাহে একদিন মাত্র ভাত খায় আর সারা সপ্তাহ ভাত রুটি কিচ্ছু খায় না। এই ভয়টা পেলেও তোমার আরো ক্ষতি হবে, কারণ কার্বোহাইড্রেটেরও নিজস্ব উপকারিতা আছে। তুমি সেটা খাচ্ছ না বলে আরো বেশি স্ট্রেস জেনারেট করছো। তুমি যত কম খাবে, যত না খেয়ে থাকবে, তত বেশি তোমার ভিশারাল ফ্যাট বাড়বে, কারণ শরীরটা তখন স্ট্রেসে এসে যাচ্ছে। এই কারণে লক্ষ্য করে দেখবে যে মানুষরা প্রচুর উপোস করে তারা আসলে প্রচুর বেশি মোটা হয়, তাদের ভিশারাল ফ্যাটটা বেশি থাকে বলে রোগও অনেক বেশি হয়। তাই চর্বি কমানোর জন্য না খেয়ে থাকাটা কোনো সমাধান না, সঠিক খাওয়াটা সমাধান। শরীরকে পানিশমেন্ট দেওয়াটা কোনো সমাধান না, শরীরকে ভালোবাসাটা সমাধান। তুমি খাবারটা যদি ভয় খাও বা অনিচ্ছে সত্ত্বেও খাও, তাহলে সেই খাবারটা
তোমার শরীরে পয়জনের মতো কাজ করবে। আর খাবারটাকে যদি তুমি ভালোবেসে খাও, তুমি মনে করো এই খাবারটা তোমাকে পুষ্টি দিচ্ছে, তোমার শরীরের রোগগুলোকে ঠিক করছে, তাহলে সেই খাবারটাই তোমার শরীরকে ওষুধের মতো হিল করবে। তুমি যে এনার্জিটা ভেতরে ঢোকাবে, সেই এনার্জির রিফ্লেকশনটাই তুমি তোমার শরীরে দেখতে পাবে। তাই যখনই খাও, যতটুকুই খাও, সেটাকে ভালোবেসে খাবে। আরেকটা জিনিস মনে রাখবে, জাঙ্ক ফুড, অয়েলি ফুড, যে ফুডের মধ্যে পুষ্টিগুণ খারাপ আছে, সেই ফুডটা তোমার শরীর কখনোই চায় না। তাই তোমার শরীর কি ভালোবাসে, কি খেলে তোমার শরীর পুষ্টি পাবে, সেদিকে লক্ষ্য রাখাটা তোমারই দায়িত্ব। ভিসারাল ফ্যাট কমানোর জন্য যা যা করতে বললাম, এগুলো নিজেকে শাস্তি দেওয়া না, এগুলো নিজের শরীরকে ভালোবাসা। ছোট ছোট পরিবর্তন তুমি করতে থাকবে, একটা লাইফের রিদম আনবে, তাহলেই দেখবে ম্যাজিক তৈরি হয়ে গেছে। একদিনে সবকিছু পরিবর্তন করার চেষ্টা করলে আলটিমেটলি কিছুই হবে না। তাই আজকের ভিডিওতে যে 4টে সুইচ তোমাকে অন করতে বললাম, সেই 4টে সুইচ একটা একটা করে অন করবে। সবকটা একসাথে অন করতে গেলে আবার স্ট্রেস বেড়ে যাবে, যার জন্য কর্টিসল হরমোনটা বেশি বেরোবে, ভুঁড়িটা আরো বেড়ে যাবে। তাই সেই ভুলটা কখনোই করবে না। ন্যাচারালি, ইজিলি লাইফে পরিবর্তন আনবে। এই ভিসারাল ফ্যাটের আরেকটা পার্ট হচ্ছে ফ্যাটি লিভার। এখনকার দিনে 10 বছরের বাচ্চারও ফ্যাটি লিভার হয়। আগেকার দিনে শুধু যারা মদ খেত তাদেরই ফ্যাটি লিভার হতো। তাই তুমি যদি ডাক্তারের কাছে টেস্ট করিয়ে দেখো তোমার ফ্যাটি লিভার হয়েছে, আর তুমি ভাবতে থাকছো তুমি মদই খাও না, তাহলে কেন তোমার ফ্যাটি লিভার হলো, তাহলে এই ধারণাটা একদম বদলে ফেলো। আজকের ডেটে লাইফস্টাইল প্রবলেমের জন্য বেশিরভাগ মানুষেরই ফ্যাটি লিভার হচ্ছে। তোমারও যদি ফ্যাটি লিভার হয়ে থাকে, কোনো চিন্তা করো না, শুধু আমার পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, কারণ সেই ভিডিওতে আমি এরকম 3টে সহজ ঘরোয়া উপায় বলবো, যেগুলো করলেই তোমার ফ্যাটি লিভারটা একদম নর্মাল হয়ে যাবে। তাই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।